ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ভিভা প্যালেস্টাইন প্রতিপাদ্যে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করে 5 দিনব্যাপী আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসব লিবারেশন ডগফেস্ট বাংলাদেশ। এই উৎসবের আজ ছিল সমাপনী আয়োজন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় প্যালেস্টাইন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ M.H. হামাদ। At the 12th Liberation Dogfest with the theme of Viva Palestine. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ। This is the medium which speaks the truth, which depicts the reality of the given situation or time. এবং অনুষ্ঠানে জুরি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হাওবাম পবন কুমার ও কৃষ্ণেন্দু বোস। Because I really wanted to, I have seen some films and a lot of my friends. এই উৎসবে ছবি দেখানোর পাশাপাশি তরুণ নির্মাতাদের জন্য ছিল এক্সপোজিশন অব ইয়াং ফিল্ম ট্যালেন্ট শিরোনামে প্রামাণ্য চলচ্চিত্র প্রকল্প উন্নয়ন কর্মশালা, যেখানে অংশগ্রহণ করেন 12 জন নির্মাতা। উৎসবে অংশগ্রহণকারী চলচ্চিত্র নির্মাতাদের মধ্য থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির পুরস্কার পান স্পেনের নির্মাতা টমাস সান্তামব্রোজিও তার নির্মিত ট্যাক্সিবল প্রামাণ্য চলচ্চিত্রের জন্য। এছাড়া জাতীয় প্রতিযোগিতা বিভাগে দ্য স্ক্রাপ ছবির জন্য সেরা ছবির পুরস্কার পান মাসুদুর রহমান। শিক্ষার্থী নির্মাতাদের জন্য স্টুডেন্ট পার্সপেক্টিভ বিভাগে অডিয়েন্স অ্যাওয়ার্ড পান তাওসিন জাফর, ফাহমিন আদনান, জারিন তাসমিন রেজা পরিচালিত চলচ্চিত্র ব্যানিয়ান এ সাইলেন্ট উইটনেস। এছাড়া জাতীয় বিভাগে ইউথ জুরি পুরস্কার পান ব্রাত্য আমিন পরিচালিত চলচ্চিত্র কোম্পানি দেশ এবং আন্তর্জাতিক বিভাগে ইয়ুথ জুরি পুরস্কার পান ইরানের নির্মাতা মেহদি ফালাহি পরিচালিত চলচ্চিত্র দ্য মাদার অব মাইগ্রেশন। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।